ওই মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো? আমা কি গো? সিঁদুর। বাহ, সিঁদুর। তা হনুমান তো কপিকুলে জন্ম, মানুষের মতো বুদ্ধি শুদ্ধি নয়। তা বলছে ও মামা, তা সিঁদুর কেন মেয়েরা পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, ভুল ভাল খুব একটা বলেনি। মঙ্গল টঙ্গল হচ্ছে এখন। হ্যাঁ, খুব হচ্ছে। সিঁদুরের দাম এত বেড়ে গেছে বাবা, বাজারে একটা কুমকুম পাওয়া যাচ্ছে, মানে সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেবার শীতটা সাইড করে ঢাকা দিয়ে দেবে, মানে যাতে বোঝা না যায় তোমার বিয়ে হয়েছে কি হয়নি। হ্যাঁ, তবে আপনাদের এই মুর্শিদাবাদে কারোরে বলছি না, আমার এলাকায় আছে, দেখেছি। এই যেমন যেমন এর বউ তো পড়ে না, শাখা কলা কোথায় রেখেছে খুঁজে পায় না, মানে ডায়মন্ড হারবারে একটু মডার্ন মতো তো খুঁজে পায় না। তা কি করবে বাবা, এখন শাখা পলা পড়লে সেই গ্রামের গ্রামের মনে হয়। হ্যাঁ, আর নয় শাখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। আচ্ছা, তো মাইরা আবার দেখবেন অনেক অনেক জায়গায়, আমার এলাকায় দেখবেন এখন শাখা পড়েই না, একটা করে লোহা পড়ে থাকবে বা বালা পড়ে থাকবে আর এক হাতে ঘড়ি, আর শাখা টাকা নাই। কিন্তু চরম ধরে বলে যাচ্ছি, অপরাধ নিও না মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না। যেটা মা সীতা বলছে, প্রত্যেকটা নারী এই পাঁচটা সম্পদ তার জন্য নয়, তার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা আর পলা, এই কটা সম্পদ তুমি তো বিয়ের আগে ব্যবহার করোনি, তুমি বিয়ের পর। তার মানে ওটা তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে প্রকৃত যদি তুমি স্বামীর মঙ্গল চাও, তাহলে বাবা পাঁচটা বস্তু অবশ্যই তোমাকে ধারণ করতে হবে। আবার অনেকে বাবা হ্যাকাতে আছে, বলবে কেন আমি পড়িনি, আমার স্বামী তো দিব্যি ভালো আছে, কিচ্ছু তো গন্ডগোল হচ্ছে না। গন্ডগোল যে কোথায় হবে তুমি কি বুঝতে পারবে না জানতে পারবে? হ্যাঁ, কখনো জানতে পারবে না। ভগবান বিপদ কোন দিক দিয়ে কিভাবে দেবে সেটা বুঝবার ক্ষমতা যদি আমাদের থাকতো, তাহলে বাবা আমরা তো ভগবানের উপরে হয়ে যেতাম। হ্যাঁ, ভগবান সময় মতো সুদে আসলে ডবল করে ঠিক ঘরে ফিরিয়ে দেবে। তা আজকের সীতামা বলছে হনুমান, প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় শুধুমাত্র তার স্বামীর মঙ্গলের জন্য। তা হনুমান কপিকুলে জন্ম। ও মামা, তা তুমি পড়েছো কেন? কিরকম বোকা ছেলে দেখেছো? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর মেখেছো। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা হনুমান কি করেছে, রাত্রিবেলা ঘুমাই, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর। আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে হনুমান, মানে ওই যে বলেছে প্রভুর মঙ্গল হবে সিঁদুর মাখলে, মানে কপিকুলে জন্ম তো। তা সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের কানে গেছে হনুমান, এই হনুমান এদিকে আয়, আমায় ডাকছো প্রভু? হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। কে বলেছে তোকে এইভাবে লাল করে কি করেছিস তুই, এগুলো কি মেখেছিস? হনুমান তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে প্রভু আমি জানবো কি করে, আমি মাকে বললাম মা সিঁদুর কেন মেয়েরা পড়ে, বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম ও মা তুমি কেন পড়েছো, বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ও গো মা, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল হলো।
হনুমান মালাটা গলায় পড়ে একেবারে ভালো করে চোখ দিয়ে দেখছে। বড় বড় নখ, হনুমানের বড় বড় নখ দিয়ে ওই মুক্তগুলোকে ভাঙছে, আর কিছুক্ষণ ভাঙার পরে বড় বড় দাঁত দিয়ে দিয়ে ভাঙছে, আর ভাঙার পরে ওলট পালট করে দেখছে। দেখতে দেখতে যখন কিছু দেখতে পেল না, একেবারে মালাটা টান দিয়ে সীতা মা তো রেগে গেছে। অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে করজোর করে কেঁদে বলে উঠল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। আমি গলায় যে মালা পরি সেই মালাতে রাম সীতার নাম। তুমি বোধহয় জানো না যে মালা তুমি আমার গলায় দিলে ওটা মুক্তোর মালা হতে পারে, ওটার দাম অনেক হতে পারে, কিন্তু যে মুক্তোর মালাটা তুমি আমায় দিলে, আমি দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, আমি নখ দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, ওই মালাতে তোমার রাম সীতার নাম লেখা নাই। মা গো, যে মালাতে রাম সীতার নাম লেখা থাকে না, সে মালা তো হনুমান গলায় পড়ে না। আজকে রাধা গোবিন্দ শয়নে আছেন, আর সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দের শয়নটা দর্শন করছেন। আহা, রাধে সখীরা যখন দেখছে রাধা রানী ঘুমাচ্ছেন, ঘুমানোর ভঙ্গিমাটা কেমন জানো? সখীগণ দর্শন করে এক একজন সখী এসে বর্ণনা করছেন, গোবিন্দ আমার কেমন করে ঘুমাচ্ছে দেখো। কুসুম সেজ পরি কিশোর এই জড়জগতের কথা নয়। এখন আপনারা যেন কেউ ভাববেন না রাধা গোবিন্দের শয়নটাকে দর্শন করে কেউ মনে করবেন না যে জড় জগতে আছে। একটু মনে করেন আমরা বৃন্দাবনে এখন ব্রজ গোপী, আর গোপী ভাবে আমরা গোবিন্দের শয়ন দর্শন করছি। সজ্জাটা কেমন? কুসুম সেজ পরি কিশোরী কিশোর, মানে কিশোরী কিশোরী আমার রাধা গোবিন্দকে তুলনা করা হলো। আর কিসে ঘুমিয়ে আছে? ফুলের বিছানা। কুসুম ওই জন্য ফুলের বিছানায় ঘুমাচ্ছে। ওই জন্য মহাজন যিনি আজ পদাবলীটা লিখেছেন জ্ঞানদাস, কুসুম সেজ পরি কিশোরী ঘুমাওয়ালা দুজন হিয়ে হিয়ে যো
ধরাধরি বলে আমার রাধে রাধে বিনোদে বলি জনা জড়িয়া ধরাধরি আমি মনায় যাই রে জনা জলিয়া ধরা ধরি আস্তে একজন সখী বাবা রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করেছে আর দর্শন করে দেখছি দুজনই হিয়ে হিয়ে জোর মানে একজনের হৃদয়ের উপরই আর একজনের হৃদয় একজন এসে বর্ণনা করছে জানিস এইভাবে আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে ঘুমাচ্ছে আর একজন এসে বলছে শোন শোন আমি কি দেখলাম জানিস অধরে ধরো দিয়া ভুজে ভুজে বন্ধ ধরে অধর দিয়া রাধে ভুজে ভুজ বন্ধ আস্তে জড় জগতের কথা ভুলে যেতে হবে বারবার বলেছি অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ এর আগে একজন সখী দেখলো হৃদয় হৃদয় পরশ আর একজন সখী দেখলো অধরে অধর দিয়া ভুজে ভুজে ভুজো মানে হাত মানে গোবিন্দ দুটো হাত নিয়ে রাধারানীকে বন্দি করে রেখেছে আহা, কত সুন্দর শয়নের ভাবটা দেখো বলি উড়ে উড়ে চরণ চরণ পছন্দ উড়ে উড়ে চরণ ছন্দ বলি উড়ে উড়ে চরণ চরণ ছন্দ উড়ে উড়ে চরণ হৃদয়ে হৃদয়ে জড়াজড়ি দুটো বাহু ধরে জড়িয়ে আছে অধরে অধর দিয়ে আছে দুটো চরণ দুজনের চরণে জড়িয়ে আছে যেন দেখে মনে হচ্ছে নিত্যের ভঙ্গিমা করে ঘুমাচ্ছে আরো কি দেখলাম জানিস শোন কুন্দল মানব জড়িত নীল কুণ্ডল আনক জড়িত নীলমণি আসলে আমার কুন্দল মানে কি গো কুন্দল মানে কান দূর আচ্ছা আগে বলো কনক মানে কি কনক মানে হ্যাঁ সোনা কনক মানে সোনা সোনাকে বলা হচ্ছে কনক আর কুন্দল মানে কি জানো এই কুন্দল জিনিসটা হচ্ছে এই সোনা যখন ডিজাইন করা হয় হ্যাঁ ওই কুন্দল দিয়ে সোনার ডিজাইন গুলো করা হয় ওটাকে বলছি কুন্দল হ্যাঁ ওই জন্য বলছে রাধারানী দেখে মনে হচ্ছে কুন্দল কনক মানে সোনার বরং তোমার রাধারানী জড়িত নীলমণি গো কুণ্ডল আনক জড়িত নীলমণি মানে গোবিন্দকে নীলমণির সঙ্গে তুলনা করা হয়েছে মানে রাধারানীর দেহটা সোনা আর সোনা যেন নীলমণি রূপী গোবিন্দকে জড়িয়ে ধরে আছে শুধু জড়িয়ে ধরেনি কুন্দল কনক জড়িত নীলমণি গো। কুণ্ডল আনক জড়িত নীলমণি বলি ঘুমে জনবলা ঘুমো যেন সৌদামিনী গো। এবারে নবমী ঘি জড়ালো যেন সৌদামিনী গো। আজকের সুন্দর করে রাধা গোবিন্দের
স্বয়ংটা দর্শন করছে। শুধু দর্শন নয়, সব থেকে একটা মূল্যবান জিনিস এই মুহূর্তে একজন সখী দেখেছে। কি জানো? শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ সখী গো। আচ্ছা মা, শিখি কাকে বলে? শিখি কাকে বলে? কাকে কাক কাক কাকে কাকে বলে? ময়ূর। আর ভুজাঙ্গিনী মানে ক্রমে মানে করে মানে কোলে, আর ভুজাঙ্গিনী মানে কি? সাপ। এ জগতে কোথাও দেখতে পারবেন যে সাপ আর ময়ূর দুটো একই জায়গায় যেন নৃত্য করছে, একই জায়গায় ঘুমিয়ে আছে? দেখা যাবে? কারণ ময়ূরের প্রধান খাদ্য তো সাপ। তাহলে সাপ আর ময়ূর দুটো কোনোদিন এক জায়গা থাকে না। কিন্তু রাধা গোবিন্দের স্বয়ং দেখে কি মনে হচ্ছে দেখো, শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ ভগবানের ওই যে মাথার চূড়া, ওই মাথার চূড়ারে যে ময়ূরের পালক চূড়াটা পড়ে আছে, রাধা রানীর মাথার বেনিটা চূড়ারে কোলে পড়ে আছে। দেখে মনে হচ্ছে ময়ূরের কোলে সাবে নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে। বলি এমন এমন দেখি নাই গো। ময়ূরের কোলে সাপ নাচিছে। বলি যমুনা ডুবাওলা যমুনার জলে দিয়ে ডুবালো গো। আস্তে বাবা, সব রসের কথা বলা যায় না, বলা যায় কি? শোভা পায় না সব জায়গায় বলা। তো আজকে স্বয়ংটা কেমন যারা প্রথম থেকে শুনছেন, হৃদয়ে হৃদয়ে পরশ, অধরে অধরে পরশ। আজ দুটো বাহু দিয়ে জড়াইয়ে আছে, দুটো চরণে একত্রিত হয়ে আছে। আবার ময়ূরের কোলে সাপ নৃত্য করছে। শুধু নৃত্য নয়, এই হৃদয়টাকে যমুনার সঙ্গে তুলনা করলো। কোক মানে রাজহাঁস, মানে রাজহাঁস রূপী রাধারানী যমুনার উপর চড়ে এমন ভাবে যখন হরি বল হরি বল। আমি তো কভু দেখি নাই যমুনার উপর আহায় অরুণে তিমিরে একে কই নাহি ভাগে গো। অরুণ তীরে কই নাহি আস্তে অরুণ তিমিরে কই নাহি ভাগে, মানে এই বৈষ্ণব পদাবলীগুলো বাবা বাংলা, সংস্কৃত, হিন্দি পাইল থাকে। ভাগে মানে এটা হিন্দি ভাষা হচ্ছে। মানে অরুণ তিমিরে মানে অরুণ মানে আলো, আর তিমির মানে অন্ধকার। এ জগতে কোথাও দেখা যায় আলো আর অন্ধকার একই জায়গায় আছে? বৈষ্ণব মহাজন জ্ঞানদাস বলছে অরুণে তিমিরে, মানে কেউ কাউকে ভয় পাচ্ছে না। কই নাই ভাগে গো, অরুণ তীরে কই নাহি ভাগে। আহা কাম কামিনী কামি নাহি
লিখেছেন কামিনী কাম কাম এক নাহি জানে গো বাবা এখানে যারা আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, যারা আমরা কাম গায়ত্রী জপ করি, কৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র, সেখানে বাবা ভগবানের উপাসনা হচ্ছে কাম বীজ মন্ত্র। হ্যাঁ, তাহলে ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে তাহলে ভক্তের কাম নিবৃত্তি হয়ে যায়, মানে কাম থাকে না। তাহলে যে ভগবান কাম আর রাধারানীর কামিনী, মানে কাম কামিনী একই জায়গায় আছে, কিন্তু মহাজনেরা বলছে কাম নাহি জানা। যদি বাবা অঙ্গে প্রেম হয় সেখানে কাম আসে না, আর কাম হলে সেখানে প্রেম আসে না। কারণ রাধা গোবিন্দের যে প্রেম, আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিতাই গৌর হরি বল, হরি ওই জন্য জ্ঞানদাস বলল, বলি কাম কামিনী কাম নাহি জানে গো চাঁদে চাঁদে কমলে কমলয়ে কমেলি গো আহা চাহা করে ভ্রমণায় ঠাই গো নিতাই গৌর হরি বল। সেতে কহে আজি দোহার সেতে কহে দোহার কে বলি শরণ নিলাম গো রাধে ওই চরণে যেন চরণ ছড়া করোনা যেন দুজনে ঘুমিয়ে আছে, একটা লাল পদ্ম একটা নীলি পদ্ম, দুই পদ্ম যখন ঘুমিয়ে আছে, একটা দুটো চাঁদ দেখে মনে হচ্ছে দুটো চাঁদ আমার ফুলের বিছানায় শয়নে আছে। লীলার পাশে কেন দাস করজোর করে বললেন রাধে গো এ জন্মে আমার হলো না ওই প্রেমে যেন রাধে আমার হয়, এমন করে যেন আমি যুগল শয়ন দর্শন করে তোমাদের যুগলে মাধুর্য বর্ণনা করতে পারি। সখী গান বলছে রাধে রে এবার তুই যা, তোকে ডাকতে মনে বড় ব্যথা লাগে, কারণ তুই যদি জেগে যাস তোরে যে বাদির ঘর, তোরে যে জ্বালার ঘর, আবার তোকে কষ্টের ঘরে ফিরে যেতে হবে। রহি জগব আর ঘুমাস না রাধা, জাগো স্বামী মান মোহিনী বিনোদিনী রায় তুমি জেগে দেখো
রাধে রে একেবারে চেয়ে দেখে রাধে আরে যে রজনী না কখন প্রভাত হয়েছে আরে তুই যদি না জাগাস আমার গোবিন্দকে জাগাবে কে বল কারণ বধূকে জাগাবার ক্ষমতা আমাদের না রাধে রে তোর বধূকে জাগাতে একমাত্র তুই পারবি তাই রাধে তুই একবার ছেড়ে দে কখন প্রভাত হয়ে গেছে কিছুতেই তো সখীরা রাধারানীর নিদ্রা ভাঙতে পারছে কিছুতেই ভাঙছে না রাধারানীর শৈলন নিদ্রা কিন্তু এভাবে তো থাকতে দিলে হবে না রাধারানীকে ডাকতে হবে এইবার বারবার বলছে যাও বিশ্বভানু রাজ নন্দিনী মোহন যুবতী রাজ এবার জাগো রাধে অগয় করো না পুন বালায় অরুণ উদিত উদিত কুমুদ বদন রে অরুণ পুন বালো অরুণ উদিত উদিত কুমুদ বদন রে আস্তে অকরুণ পুন বালয় অরুণ অকরুণ পুন মানে পুন শব্দের অর্থ হচ্ছে বাবা পূর্বজন্ম হ্যাঁ আর বলছে বালয় অরুণ মানে মামা অরুণ কাকে বলে সূর্যদেব সূর্যের নাম হচ্ছে অরুণ আর এই অরুণকে বলছে বালো মানে বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে শাম অরুণকে দেখে বলছে তোরে বালকের সভা গেল না রে তোরে বালকের সভা গেল না রে বলি ওরে 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 বালকের সভা গেল না রে আচ্ছা সূর্যকে বলছে কেন যে তোর বালকের স্বভাব গেল না কি এমন ভুল করেছিল যার জন্য সখীগণ আজকে সূর্যকে বলছে তোর বালকের স্বভাব যাচ্ছে না যে ভুলটা করেছিল বাবা সেটা ছিল ত্রেতা যুগ এই ত্রেতা যুগে সূর্যদেব একটা ভুল করে ফেলেছিল কি ভুল না যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল আর শক্তিশালী যখন বলল সুসেন বৈদ্য বলেছিল রাম তোমার ছোট ভাইকে যদি বাঁচাতে চাও সেই গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে তা কে যাবে গন্ধমাদন পর্বতে আবার সূর্য ওঠার আগে আনতে হবে সূর্য যদি উঠে যায় তখন আর ঠাকুর বাঁচবে না তাহলে কি করব কে যাবে না ওই সময় ভক্তপ্রবর বীর হনুমান এসেছিল ও মাইরা এই যে আমাদের কীর্তন হনুমানের স্মৃতির উদ্দেশ্যে তাই তো লেখা রয়েছে তা এই যে ভক্তপ্রবর কত বড় ভক্ত চিন্তা করে দেখেন আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি দেখাতে পারবেন যে একজন ভক্ত দেখিয়েছে হনুমান ছাড়া ওই হনুমান শুধু দেখিয়েছিল আজকে সেই হনুমান গন্ধমাদন পর্বতে গেল পর্বত চাগিয়ে আনছে ওদিকে সূর্য বেলা উঠে যাচ্ছে হাই যা ও যদি উঠে যায় তাহলে তোমার লক্ষণ বাঁচবে না তাহলে কি করব হনুমানের শক্তি কম নয় ছোটবেলায় সূর্য তো লাল মতো খিদে পেয়েছে লাড্ডু মনে করে সূর্যকে ঘিরে খেয়ে তাহলে কত শক্তি সেই হনুমান কি করেছে বাবা ওই সূর্যদেবের কাছে গেছে আর সূর্যের তো অনেক নাম তাই না 108টা নাম আর তার ভিতরে
হনুমান মনে মনে ভাবছে আমি হনু, উনি ভানু। সূর্যের একটা নাম ভানুদেব, উনি ভানু আমি হনু, তাহলে কত নামের মিল দেখো, হনু আর ভানু। এই যে আজকে থেকে তুমি আমার বন্ধু হবে। ভানুদেব বলল হব। তাই এই দেখো, বন্ধু হলে তো একটু কোলাকুলি করতে হয়, এসো না একটু কোলাকুলি করি। তা যেই না সূর্যদেব বুঝতে পারেনি কি ঘটনাটা ঘটবে, যেই না হনুমানের বুকে ধরা দিয়েছে, হনুমানের তো অনেক শক্তি ক্ষমতা, গন্ধমাদন চাগিয়ে আনছে মানে কি, এইবার সূর্যদেব যেই না আলিঙ্গন করতে এলো, সঙ্গে সঙ্গে আমার হনু ভানুকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে করজোর করে বলল, হে ভানুদেব কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তোমাকে আমি উঠতে দিতে পারি না, কারণ তুমি যদি উঠে যাও তাহলে আমার ছোট ঠাকুর বাঁচবে না। একটুখানি তুমি কষ্ট ভোগ করো, আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দেব। এক কক্ষে সূর্যকে নিয়ে, এক হাতে গন্ধমাদনকে নিয়ে গেল। রামচন্দ্র বলল, হনুমান আমি পর্বত নয়, আমি পাতা আনতে বলেছি। বলে, প্রভু চিনতে পারিনি। সুসেন বৈদ্য উঠল গন্ধমাদন পর্বতে, উঠে বিশল্য করলি পাতা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষণের বদনে দিয়েছে। লক্ষণ প্রাণ ফিরে প্রশ্ন করেছিল, দাদা কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে আর আমি কে। তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমার এই প্রাণটা ফিরিয়ে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনা? রাম হেসে বলেছিল, লক্ষণ রে আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের সব করতে পারি, ভক্ত মন ভালোবাসি। সেই ভক্তটাকে সবরী মা এটো ফলটা রামকে খেতে দিয়েছিল না? লক্ষণ ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছিল, হ্যাঁ? আর যেখানে ফেলেছিল সবরী মা অভিশাপ দিয়েছিল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি কিন্তু আমার প্রেম ভালোবাসাটা দেখলি না। তুই ভগবানের ভাই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা মাখানো ফল যখন আমার প্রভুর বদনে দিতে দিলি না, যেখানে ফেললি ওইখানে একটা গাছের জন্ম হবে, আর ওই গাছের পাতার রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। ভক্ত বাৎসল্য ভগবান সব কথা বাবা হিসাব করে রেখে দেয়, তার হিসাব নড়চড় হয় না, ঠিক হিসাব করে রেখে দিয়েছে। আজকে শক্তিশালী পড়ল লক্ষণ, সেই পাতাটা ফলটা ফেলে দিয়েছিল লক্ষণ গন্ধমাদন পর্বতে, আর সবরই রেটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা, আর সেই বিশল্য করলি পাতা রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রাম বলল, লক্ষণ যে চন্দ্রালিনীর থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখলি তো ভক্তের প্রেম ভালোবাসার উপরে কিছু হয় না। আজকে সেই থুতু লালা লেগে থাকা আজকে তোকেই খেতে হলো। নিতাই গৌর প্রেমানন্দে হলো। লক্ষণের অহংকার চূর্ণ হয়ে গেল। আজকে সেই যদি আমার হনুমান না সূর্যকে কক্ষের মধ্যে রাখতো তাহলে বাবা সূর্য উঠে যেত আর লক্ষণ প্রাণ হারাতো। ওই জন্য আজকের অষ্টসখীরা বলছে জানালার দাঁড়িয়ে, সখী তুই ঘুমাচ্ছিস আর ওদিকে দেখ অকরুণ পুন বাহাল হয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। পদু মিনি কষদ
সবাই মিলে ডাকছে রাধে তুই এবারে যা আর ঘুমাস না রাধে কি জানি সজনী রজনী ঘুঘুবনা ঘোষিত ঘর রে আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘনা ঘোষিত ঘোর রে আজ গত যামিনী চিতদামিনী কামিনীর ফুলরাজি আমার কত জামিনী চিত্তদামিনী কামিনী বুদনাজি বলি যামিনী লজ্জা পেয়ে যাবে বলে জামিনী লজ্জা পেয়ে যাবে আমার রাধারানীকে কামিনী বলছে আমাদের রাই কামিনীর কাছে ওই যামিনী লজ্জা পেয়ে যাবে বলে আমাদের রাই কামিনীর কাছে জামিনী লজ্জা পেয়ে যাবে কিছুতেই রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না সখী গান বলছে দাঁড়াও দাঁড়াও এবার একটা কাজ করতে হবে কি কাজ বনের পশু পাখিকে খবর দাও ফুকারত হত শোকত অবজা মহা সমহলক রে আরে ফোকারত হত শোক অবজাগ সমহুলক রে সুকোষাদিক পিককাকলি নিধুবনে ভরিলাছে আবার শুভ সারি কাকলি এইদিকে সুখ সারি পশু পাখি কীট পতঙ্গ মানব দানব সবাইকে খবর দিচ্ছে যে তোরা মুখ দিয়ে আওয়াজ কর যেন বুঝতে পারে আর রাত্রি নাই সকাল হয়ে গেছে রাধে তুই কি জানিস না বিপত্তি পড়ল যুবতী বৃত্ত গুরু জনগতি কহব মন্দ বিপতি মারল যুবতী জনগতি কহব মন্দ জগদানন্দ সরস্বরী রস রসবতী রসনা সরস্বতী রস রসবতী রসনা বলি রাই জাগরা বলে গোরাই গোরাই জগলি বলি আরে তুমি সেই নাই রাখে গোরাই গোরাই জগলি সবাই মাথায় হাত দিয়ে বসে আছে রাধে তোর তো গুরুজনের জ্বালা হ্যাঁ এবার ওঠ না রাধে আর কতক্ষণ তুই ঘুমাবি তোর বধূকে ডাকতে হবে এবার ওঠ তখনও যখন উঠছে না সখীগণ বলছে দাঁড়াও 10 দিকে একবার খবর দিই চারিদিকে খবর দিল 10 দিশ নিরমল ভেল পল সখীগণ মনে মন উঠায় তারা আমরে কোকিলা
গাধা ডাল মানে আঙুর গাছ। আঙুর গাছের ডালে বসে আছে কপত কপত। ওমা কপত কপতি কি পাখি গো, কোন পাখি? পাই না। কপত কপতি বসে কাঁদছে। কপতি যখন মুখ দিয়ে আওয়াজ করছে, কপত বলছে কপতি ছু, দেখো না কেন এমন করে ডাকছো? রাধারানী ঘুমাইয়ে আছে, তুমি যদি এমন করে দেখে যাও। একজনের সাইকেলের চাবি হারিয়ে গেছে। কার? মোটরসাইকেল, বাইকের চাবি হারিয়ে গেছে। কমিটি দাদাদের কাছে আছে, পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা, পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে একটু কমিটি দাদাদের কাছে একটু দিয়ে দেবেন। বাইকের চাবি যদি কেউ পান একটু দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি এইবার কপতি যখন কাঁদছে, কপত বলছে কপতি তুমি দেখো না, কারণ তুমি নারী জাতি হয়ে নারী জাতির নিদ্রা ভঙ্গ করো কেমন করে? কপতি বলল তুমি বোধহয় জানো না, আমার রাধারানীর মাটির পা এখনো যদি ঘুমাইয়ে থাকে, না জানি আমার রাধারানীর কপালে কত দুঃখ কষ্ট আছে। তাই আমি নারী হয়ে নারীর বেদনা বুঝি। তুমি যাই বলো না কেন আমি তো ডাকবই। কপত মানে পুরুষ পাখি, কপতিকে বলছে থাকো তুমি এখানে, আমি তোমার সঙ্গ করব না, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। কপতি কেঁদে বলছে তা তো আমি জানি, তুমি তো আমার চিরস্থায়ী নয়, এ জগতে তুমি হলে আমার ক্ষণস্থায়ী। ও মাইরা, সতী নারী তো তাদের কয়, এই জগতে যাদের দুইটি করে পতি হয়, যারা দুই পতির ঠিক ঠিকই চরণ ভজন করতে পারে, এ জগতে তারাই সতী। এ জগতে তারাই সতী, যারা দুই পতির ভজন করে। কারা কারা দুটো স্বামীর চরণ ভজন করো একবার হাত তোলো তো দেখি। লজ্জায় বলছো না? না কি গো, লজ্জা পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য। কি গো, সবাই একটা করে স্বামী ভালোবাসো, দুটো নয়, সব একটা? বাবা, একজন মাথা নাড়লো, আমি একটা স্বামী ভালোবাসি, দুটো স্বামী নয়। কিন্তু মহাজনেরা বলছেন যারা যারা একটা স্বামী ভালোবাসো তারা হচ্ছে অসতী, আর যারা দুটো স্বামী ভালোবাসো তারা হচ্ছে সতী। যে যে নারীর দুটো করে স্বামী আছে তারাই সতী। কি বাবা, আমি তো জড় জগতের কথা বলছি না। হ্যাঁ, কালকে বলেছি না কীর্তন নারকেল তলিয়ে ভিতরে যাও, তারপরে তো খবরটা সেখান থেকে পাবে। হ্যাঁ, দুটো স্বামী বসতে হবে। বলি ঘরে পতি আর বাইরে, বলি ঘরে পতি আর বাইরে পতি, যারা দুই পতির ভজন করে, ঘরে পতি ভজ আর বাইরে পতি ভজ। ওমা, ঘরের পতিটা কে গো? বলো। তোমার স্বামী, তাই তো? তোমার স্বামী তো? স্বামী ঘরের নয়, বাইরে। হাই দেখো, স্বামী নাকি ঘরের নয়, তাহলে ঘরে আবার কোন পতিকে ভালোবাসো? হ্যাঁ, জগৎপতিকে ভালোবাসি। আমি যে ঘরের কথা বলছি সেটা তো ইট বালি সিমেন্টের মাথা ঘর নয়। আমি বলছি ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? রক্ত মাংসে দেহে গড়া ঘর। হ্যাঁ, এই ঘরে বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ। ওটাই হলো তোমার ঘরের পতি। ওই পতিটাকে আগে ভালোবাসো, আর যাকে অগ্নি সাক্ষী করে ভালোবেসেছো, তুমি হেসো না, তুমি ঘরের নয়, তুমি বাইরে। মানে উনি হাসছে যদি আমার বোনটা বলে আমি ঘরের পতি।
তুমি তো দুদিনের আজ আছো কাল চলে যাবে, তুমি চিরস্থায়ী নয়। হ্যাঁ? শুনে রাখো, চিরস্থায়ী তো একজন, যেটা আমার ঘরের প্রতি আছে। তাহলে ঘরের প্রতি আর অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেই স্বামীকে ভালোবাসো। এই দুটো স্বামীকে যারা ঠিক ঠিক ভাবে ভালোবাসতে পারবে, বলি এ জগতে যারা দুই পতির ভজনা করে, যারা দুই পতির ভজনা করে, আস্তে আজকের কপতি বলছে, কপত তুমি চলে যাও কিন্তু আমি ডাকবো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে হেরইতে ওই জন্য নিশিকার ও মাধব শশীরে লীলার পাশে মাধব দাস মাথায় হাত দিয়ে বলছে, কি করে রাধা গোবিন্দকে ডাকবো? এমন সময় লীলার পাশে বৈষ্ণব মহাজনের উপরে দায়িত্ব দেওয়া হলো। রাই জাগরা আমি একা ডাকবো, ধ্বনি দাও। রাই জাগো বলে সুখসারি এবারে কত নিদ্রা যাও হে কালো মানিকের বলে, রজনী প্রভাত হলো বলে যে অরুণ কিরণ হে প্রাণ কাঁপে লাগে, রাই জাগো বলে শুভ সারি বলে, সারি বলে ওহে শুভ গমনে উড়ি নব চল ধরি আদি অরুণীরে ঢাকা, রাই জাগো বলে শুভ সারি বলে, সুখী বনে ওহে সারি আমরা বসা বাঙ্গি, জাগাইলে না জাগি রাই ধরমে করো স্বামী, রাই জাগো বলে শুভ সারি বলে, বিদ্যাপতি কাকে জানা গেল নিজ অরুণ কিরণ হবে চল ঘরে যাই, রাই জাগো বলে সুখ সারি বলে, যেই না বিদ্যাপতি ডাক দিল, রাধারানী জেগে গেছে। উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চাঁদি বাহানে যায় রে সখী, মনেতে সংকেত বাণী তোহে কইলে
সত্যি করে বলো মা, যখন স্বামীরা ঘুমায় তখন কি করে স্বামীদের ডাকো? এই উঠে পড়ো না, বাজারে যেতে হবে, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। এরকম করে ডাকো? সত্যি করে বলো, এরকম ডাকো? গুরুজন যদি ঘুমায়, রাধারানী জগৎকে শেখালো কোন ঘুমানো ব্যক্তিকে কোনদিন জোরে ডাকতে নেই। হ্যাঁ, রাধারানী বললো ঘুমের ঘরে থাকে তো, আর এক একজনের গলার আওয়াজ বাবা আসে যেন এত কর্কশ, মানে মাইকে সাউন্ড লাগবে না। আমি ওই রকম করে ডাকি না, আমি ডাকি ওই রকম করে না না, তুমি খুব ভালোভাবে ডাকো। ও গো, হ্যাঁ গো, উঠে পড়ো, বাজারে যেতে হবে গো। না, আমি ডাকি না, কারণ আমি নিজেই তো ঘুমিয়ে থাকি, আমি ডাকবো কেন? মাইরা যারা প্রকৃত সতী নারী হয় তারা কোনোদিন জোরে আওয়াজ করে স্বামীকে ডাকে না। রাধারানী শেখালো গুরুজন যদি ঘুমায়, সে স্বামী বলো বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক, যদি গুরুজন ঘুমায় ডাকবে কি করে? পদ চাপি বধুরে রে সখী, পদচাপী মধুরে জানালায় রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। যেই না রাধারানী চরণ দুখানা ধরেছে, নয়নের জলে আমার গোবিন্দ চরণে পড়ছে। ও মায়েরা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে বেটা, আর ভগবান ঘুমাচ্ছে আর আপনারা আমরা জেগে বসে আছি। ভগবান কপট নিদ্রা, মানে চোখ বন্ধ, মানে পিটপিট করে দেখছে কে কি করে দেখি, মানে দেখে মনে হচ্ছে মানে আধো আধো ঘুম চোখে, কান কিন্তু খোলা। ভগবান ওই যে শয়ন একাদশী গেল 4 মাস ঘুমাচ্ছে না, কখনো ঘুমায় না। ও বেটা দেখছে কি বিশ্রাম নিচ্ছে, মানে সারা বছরে এত ভক্তদের জন্য কাজের চাপ, একটু 4 মাস রেস্ট আছে, একটু ঘুমায়নি। যদি ঘুমাতো আর এই যে কীর্তন হচ্ছে কি করে? ঘুমায়নি, তাহলে কপট নিদ্রায় আছে, মানে ভক্ত একটু আদর করুন, ভালোবাসুন। ভালোবাসলেই ভগবান তো ভালোবাসার কাঙাল, যে ভালোবাসবে ভগবান তার হয়ে যাবে। হ্যাঁ, রাধারানী এবারে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ যুগল ধৌত করছে। বধূ হে, এবারে তুমি জেগে দেখো, আমাকে যেতে হবে আমার বাদির ঘরে, তোমাকে যেতে হবে যেমন নিত্য লীলা তুমি বৈষ্ণব লীলায় যাও। আরে যে রজনী নাই প্রভাত হয়ে গেল, জাগো এবার তুমি জাগো। বারবার রাধারানী যখন কাঁদলো, গোবিন্দ আর থাকতে পারে, সঙ্গে সঙ্গে উঠিল না গড় গড় নিদের উঠিল না বলো একটু ধ্বনি দিনের বালিশে। অগত বাকি ঢোলো ঢোলো হিলানো বালিশে। বধূ আঁখি ঢুলু ঢুলু হিয়ার বালিশে। বাবা, রাসলীলা কটার সময় শেষ হলো? 5টা 10-এ, মানে পিন্টু ছিল তো ও জানে, 5টা 10-এ শেষ হয়েছে। তাহলে 5টা 10-এ শেষ হয়েছে, মানে স্বয়ং দিতে দিতে 5:30টা। হ্যাঁ, তাহলে ও 5টা 20-তে স্বয়ং দিচ্ছে, বেশ। তাহলে ধরো 5:30টার কাছে, তাহলে 5:30টায় যদি ঘুমায়, ওমা ঘুমটা ঠিক যদি না পুষে যায়, তাহলে চোখ দুটোর কি অবস্থা হবে? দেখবে একটু ঢুলু ঢুলু ভাব হবে না? যাদের ঘুমটা ঠিক না হয়, যারা কালকে রাত্রিবেলা রাত জেগেছে, একটু ঢুলু ঢুলু হচ্ছে না, শরীর অলস, আর ভাল লাগে না, একটু বিছনায় ঘুমালে যেন ভালো হয়। তা গোবিন্দ মা সকালবেলা ঘুমালো, ঘুমটা পরিপূর্ণ হয়নি। রাধারানী ডেকেছে, কখন দুপুর হয়ে গেছে, যেতে হবে, নগর ভ্রমণে বার হবে।
এবার জাগো। এইবার গোবিন্দ আমার জেগেছে ঠিক কথা। দুহু আঁকি ঢোলো ঢোলো হিলানো বালিশে। গদহু আঁকি ঢুলু ঢুলু হিয়ারো বালিশে। আর দেখবেন মা চোখে যদি ঘুম থেকে যায় দেখবে চোখ দুটো মানে এত খচখচ করে, মানে এত ব্যথা করে। তা গোবিন্দ আমার আধো আধো করে তাকিয়েছে, তাকিয়ে দেখে না রাধারানী চরণের দিকে। মানে বিছানায় ঘুমিয়েছিল, উঠে বসেছে রাধারানীর চরণে। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধ্বনি অর্জনিল বলে। বাহু প্রসারিয়া ধ্বনি মধুনীল বলে। ওগো বাহু প্রসারিয়া ধ্বনি মধুনীল বলে। বাহু প্রসারিয়া ধ্বনি মধুনীল বলে। ওগো অনিমেষ লোচনে পদমণিহারে। অপলক নয়নে দুটো বাহু প্রসার করে রাধারানীকে বুকে ধরে অপলক নয়নে চেয়ে আছে। সখী গান বলছে হায় 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 হায়। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলো না, একেবারে রাধারানী। আরে চলো চলো চলো, আগে হাত মুখ ধোবে চলো। সখী গান সঙ্গে সঙ্গে সুবাসিত জগৎ বদন ধোয়ালো। সুবাসিত জলরানি মদন দেওয়ালো। সুবাসিত জলানি পবন ধোয়ালো। সুবাসিত জলরানি মদন দেওয়ালো। নেতের অঞ্চল দিয়া চাঁদমুখ মশালো। উঠিল না বড় বড় দয়ালিশে এইবার গোবিন্দর বদন ধুইয়ে দিল, বদন মুছিয়ে দিল, পরিষ্কার করে যখনই দিল, আর গোবিন্দ আমার জেগে গিয়ে কি খুঁজছে বলো তো গোবিন্দ? মোবাইল খুঁজছে, মোবাইল। মোবাইল খুঁজছে, মন্দ বলেনি। ওইটা একটু লম্বা মতো বড় ছিল, এখন ওটা সাইজটা ছোট হয়ে গেছে। দেখবেন এখনকার জগতে ঘুম চোখটা খুলে হাঁচা করে। গোবিন্দ ছিল এই স্বভাব, ওই জন্য কলির মানুষের সেই স্বভাব আসছে। গোবিন্দ আমার জেগে গিয়ে চারিদিকে চোখে ঘুম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ কালকে রাত্রিবেলা তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, জানো তো? মুরলি লুকানো সামনে চারি মানে মুরলি লুকানো সামনে চারি মানে হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। হাই হাই আমার বাঁশিটা গেল। আমার কালকে রাশিটা শুনেছে তো? হয়েছে এই গানটা হয়েছে, এইটা করেনি মানে ও শুনেছে বলছে এই গানটা করেনি, কিন্তু করতে হবে তো। কারণ গোবিন্দ আমার নৃত্যে হেরে গেল, আর হেরে যেতে মন রাখা ছিল মাথার চূড়া হাতের বাঁশিগুলো কেড়ে নেবে সখীরা। আর রাসলীলায় গোবিন্দ আমার হেরে গেছি তো, আর হেরে যেতেই বাঁশিটা লুকিয়ে রেখেছিল। আর ঘুমিয়ে পড়েছে 5:30টার সময়, আর ঘুমিয়ে পড়তে এখন বাজে কত? 12টা, মানে 11:45, মানে 12টা হবো বাবা। হ্যাঁ, আর এই যে 11:45 বেজেছে, গোবিন্দ আমার উঠে কালকে রাত্রে যে বাঁশিটা নিয়েছিল আজকের খোঁজাখুঁজি করছে। কোথায় গেল? সখী ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে। সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। হাসি হাসি বাঁশি করে দিল। হাসি হাসি একে সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। বাঁশি পেয়ে নাগর
পাশে দাঁড়িয়ে আজকের জ্ঞান দাসেতে কহে বলিহারি যা বলি এমন মহানতে প্রভু দেখি না উঠিল না বড় বড় নিধি দয়ালি সে গোবিন্দ আমার উঠে গেলেন সখীরা রাধা গোবিন্দকে জাগিয়ে স্নান করিয়ে এইবারে গোবিন্দ বললেন রাধে গো আজ সারা রাত্রি তোমাকে আমার হৃদয়ে পালনকে রেখেছিলাম আমি যে কত সুখের নিদ্রায় ঘুমাইছিলাম রাধে গো এসো আমি তোমার নিজ হাতে হাতে সাজা সাজায়ে বলে অগরাধী বলে অগরাধী প্রায় বিনোদে তোমায় নিজের হাতে আমি সাজায়ে গোবিন্দ চন্দন পরাইয়ে দিল নয়নে কাজল পরাইয়ে দিল আজ খোপাতে করবি ফুলের মালা জড়াইয়ে দিল আজ নিজের হাতে সাজায়ে গোবিন্দ আমার রাধা রানীর চরণে যাব গো পরাইয়ে দিল আমার যাব মানে আলতা আলতা আমাদের মতো পরানো নয় গোবিন্দ আমার কি করলো জানো চরণের ধারে ধারে না রেখে দিল। চরণের দাস আমি চরণে রইলাম চরণের ধানে ধানে না লিখে দিলাম রাধে গো
চরণে দাস করে আমায় রেখো তুমি যেন ধুয়ে মুছে যেন ধুয়ে মুছে ফেলো ফেলো না না চরণের ঘরে 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 লিখে লিখে রেখো আমি যে রাধা দাস রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি জনম ভজাই বিফল জনম তার বিফল জনম অগণাধীন অগরারে তোমারই ওই চরণে আমি স্বামী বিগাই না আমার দেহ মন প্রাণে জীবনে যৌবন সব দিয়ে দিলাম। অগরারে অগরায়ে কৃপা কৃপাময়ী একেবারে কৃপা করে তোমার চরণে যখন ঠাঁই দিলে যেন আমায় চরণ ছাড়া করো ওগো রাধে গো ও ও ও রাধে গো তোমার প্রেমের ঋণ শোধ করিবার জন্য আমি নদিয়ায় গৌর হয়ে যেদিন যাব রাধে গো আমি সেদিন কি করব জানো তাজি কালো বার আমি করিব ধারো রাধে তোমার অঙ্গের কান্তি রাধে তেজে কালে বরণ আমি করি তোমার অঙ্গের কান্তি রাধে তুয়া নাম লইয়া কাঁদি না কাঁদি না রাধে তুয়া নাম
আমি মিলি ভক্তগণ আমি করিব কীর্তন আমি রাধা রাধা আমি মিলি ভক্ত আমি করিব কীর্তন রাধা রাধা নাম করি। আমি নদীয়ার মাঝে খেলে ওগো রাধে 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 তোমার গোলাম আমি নদীয়ার মাঝে আমি কেঁদে ওই নদীয়ার ধোলা ধুলা ওই নদীয়ার ধুলা আমার অঙ্গে তুমি রাধে রাধে বলে ওই নদীয়ার পথে ধুলা আমার অঙ্গে মাখিয়া নদীয়ার পথে পথে আমি কেঁদে ত্যাজি বংশীধর অবদণ্ড আমার স্বভাব ছাড়িবে জীবংশীধর হব দণ্ডধর আমার স্বভাব ছাড়িবে জীবন সিদ্ধ ভব দণ্ড আবার ক্ষণে ক্ষণে মরিছা হইল তখন আমি ক্ষণে ক্ষণে ওগো রাধে তাই ওগো রাই বিনাদিনী রাধে আমি ক্ষণে ক্ষণে মরেছা হইয়া তখন আমায় রাখিতে নারিবে কেহ গো আমায় রাখিতে নারিবে কেহ আমি নদীয়ার মাঝে হরি বল আমি গড়াগড়ি হে রাধে কৃপা হে রাধে কৃপা করো বলে
হারাই হারা হারাই বলে কাঁদেব ওই নদীয়ার পথে পথে বেলায় আমি সেদিন হারাই হারা হারাই বলে কাঁদেব সেদিন সঠিক করিব আমি ভক্ত ভুলা আমার এই অঙ্গে রাখিব নিজে নদী জগৎকে কাঁদাইব রাধে আমার জনমে আমার বোধ হয় আর হলো না। সেদিন নিজে কাঁদিব জগৎকে কাঁদাইব আমি কেঁদে যাব ভাসাইব ওই প্রেম অন্যায় বলি হারাই হারাই বলে কাঁদিব সেদিন প্রেম অন্যায় ভাসাইব বলে নিজে কাঁদব আর জগৎ কাঁদাবো সেদিন প্রেম অন্যায় ভাসাইব রাধে প্রেমের ঋণী আমি শোধ করিব আরে জানে বেলার হলো না তো আমি প্রেমের ঋণী সঠিক করিব আরে জানে বেলার হলো না তো আমি ভক্ত ধুলাই অঙ্গে ভক্ত ধুলাই অঙ্গে রাধে কৃপা করো বলে নদীয়ার পথে পথে রাইব আস্তে তাহলে গোবিন্দ আমার রাধারানীকে বলে দিয়েছিল রাধে আগত কলিযুগে যাব তোমার এই ভালোবাসার ঋণ প্রেমের ঋণ আমি শোধ করব সেদিন আমি তোমার অঙ্গ কান্তি আমি নিজে ধারণ করব আমি এখন কালো নদিয়ায় ফর্সা হয়ে গৌর অবতারে যাব মায়েরা এই রাধা গোবিন্দ জাগাবার পর আমাদের নগর ভ্রমণ হয় মহাপ্রভু সেটাই বলে দিল এইবার গৌর অবতারে আমি নদিয়ায় রাধা রাধা বলে কেঁদে বেড়াবো আচ্ছা বলো তো মা আমাদের নগর ভ্রমণ নেচে নেচে হয় না কেঁদে কেঁদে হয় নেচে নেচে হয় ধুমধাড়াক্কা ডিজে বাজনা কিন্তু গোবিন্দ আমার কি বলে গেল নদিয়ায় গৌর হয়ে যাব ওই ডিজে বাজনা বাজিয়ে নয় আজে কেঁদে এলি আমি সদে রাধে 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 বলিব কিনিরি সদে করিব এই জন্য বাবা হরি নাম হচ্ছে কিন্তু ঠিক ঠিক হচ্ছে না কারণ মহাপ্রভু নিয়ম আমরা কেউ অনুসরণ বা অনুকরণ করছি না প্রভু বলল ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার মাটিতে পথে পথে কেঁদে কেঁদে রাধে বলে কেঁদে নগর ভ্রমণে যাও আর আমরা কলির মানুষ ওটা উল্টে দিয়ে বাবা ডিজে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচানাচি করে যাচ্ছি নিতাই গৌর হরি বল হরি বল হ্যাঁ, আর তার সঙ্গে তো বাবা বোতল আছে তাহলে হরি নাম হলো বটে পূর্ণ কি হলো হ্যাঁ পূর্ণ হলো না তাহলে হরি নাম হচ্ছে হরি নাম গাইছি হরি নাম শুনছি কাজ হচ্ছে না কেন গাওয়ার মতো গাওয়া হয় না শোনার মতো শোনা হয় না ডাকার মতো ডাকা হয় না তাই তো বাবা কৃপা হয় না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আজকের রাধা গোবিন্দকে স্নান করিয়ে গোবিন্দ নিজের হাতে সাজিয়ে এইবার যুগলে দাঁড় করালেন সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে যুগল দর্শন করলেন মায়েরা আজকের মতো বিদায়।